নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া কোনো ভোটে কাউকে অংশ নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি। দলটি বলছে নির্বাচন কমিশন এখন বিএনপির দলীয় কার্যালয়ের মতো কাজ করছে। নির্বাচন হলে বিএনপি হাসিনার থেকেও বড় ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হবে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজুল ইসলাম। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বুধবার বেলা 12টায় শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভকে ঘিরে আগে থেকেই কমিশন কার্যালয়ে ছিল 5 স্তরের নিরাপত্তা। তবে এনসিপি নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে গেলে বাধার মুখে পড়েন। পরে তারা অবস্থান নেন গেটের বাইরে। আসিফ নজরুল ও সালে উদ্দিনকে পদত্যাগ করতে বাধ্য করা হবে, এই হুঁশিয়ারি দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, জনগণ যেভাবে আগের শাসকদের ছুঁড়ে ফেলেছে বিএনপিকেও ছুঁড়ে ফেলবে। শহীদ আহতদের রক্তের উপর দিয়ে ইসি যদি পুনর্গঠন না হয়, বাংলাদেশে কোনো ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দেবে না। আমাদের পিছনে এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন এক্সিস্ট করে না। এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে উপস্থিত হয়েছে। এটা বিএনপির একটি মুখপাত্র হিসাবে বিএনপি এখন লাশের রাজনীতি শুরু করেছে। আওয়ামী লীগের টাকায় বিএনপি বড় বড় কথা বলছে বলেও অভিযোগ করা হয়। বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে ডাকসু ইলেকশন না দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করে সেগুলোতে রাশের রাজনীতিতে তারা ঠেলে দিয়েছে। এদিকে ইসির পঞ্চম কমিশন সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি এনসিপির দাবিকে রাজনৈতিক উল্লেখ করে বলেন, আগে স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন, এ নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়াও নীতিগতভাবে অনুমোদন দিয়েছে ইসি বলেও জানান তিনি। নীতিগতভাবে অনুমোদন করেছে। নাহিদ সিরাজুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।